অনন্ত বেহালা। জাগো মন, জাগো মর্ম, বিস্তারিত জ্বালা। শরীর শরীর নয়, অনন্ত বেহালা। জাগো মায়া, জাগো দূর বনের সবুজ। তোমার চোখের কাছে পরাজিত রোজ। শোনো মোহ, বাউল বিচ্ছেদে বাজা বাঁশি। বাঁশির ভেতরে বায়ু হয়ে আমি বেঁচে আছি। শোনো পাখি, শোনো চেতনার জুইমালা। তোমার হাসিতে বাজে অনন্ত বেহালা। বাংলা কবিতা ঘরছাড়া হয়েছে বা হতে শুরু করেছে মোটামুটি অনেকটা আগে থেকেই। এই কবিতাকে ঘরে ফেরানোর চেষ্টা এখন অনেকটাই জরুরি, কারণ কবিতা তার স্থান, তার মানুষ, তার জনপদকে নিয়েই হবে। সেই কবিতা যদি আবিষ্য হয় তাহলে তাকে তার জনপদ নিয়েই আবিষ্য হওয়াটা জরুরি। অনেকেই করছেন বা করে যাচ্ছেন বলে আমি মনে করছি, ধারণা করছি। কবি জাকির জাফরানের কবিতা নিয়ে, তার কবিতায় এই প্রবণতাগুলো কিভাবে খানিকটা ডানা মেলতেছে, এইটি আমরা একটু মানে খোঁজার চেষ্টা করব। পাখি মানে শুধুই বাবুই, তুমি অতি কাছে। তবু আজ ভালোবাসা থেকে দূরে দূরে বয় নদী। তুমি এত কাছে, তবু কেন গানগুলো স্পর্শহারা থাকে নিরবধি। আমি আন মনে পথে পথে খুঁজে যদি বাবুই পাখিটি সেই পাই সীমার ভিতরে, আমি তবে সীমাহীন ছোট ছোট দুঃখ রেখে যাই। সমাদৃত তুমি সুরে সুরে গানে গানে রাগিনীর অনন্ত আগুনে একাকী বাউল। না বলা কথার নিচে ঢাকা পড়ে আছে ফাল্গুনে। কিছু দূরে দেখো কাঁদছে করবী গাছ, আর যেন বিচলিত সব জুই। মোহমায়া শোনো, জল মানে তুমি, আর পাখি মানে শুধুই বাবুই। জাকির জাফরের কবিতায় আমরা মূলত যে বিষয়টি লক্ষ্য করছি হচ্ছে প্রাণ প্রকৃতির যেই ধারণা, সেটি হচ্ছে যে প্রকৃতিকে, মানুষকে কেন্দ্র রেখে প্রকৃতিকে দেখার যে একটি বিষয়, এইটি আমরা অনেক আগে থেকেই আমরা দেখছি। মানুষ প্রকৃতিকে দেখছে, সে নিজে ভাবছে, সে নিজে দাঁড়াচ্ছে, সে ফুল গাছ দেখছে, ফুল ছিঁড়ে সে কানের দুল বানাচ্ছে, সে গাছ লাগিয়ে তার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করছে, কিন্তু মূলত তার বাড়িকে তাকে কি ভালো লাগবে সেই প্রবণতা থেকে কবিরাও নানা অলঙ্কারে প্রকৃতিকে নিয়ে এসেছে। কিন্তু এখনকার যে কবিতার যে প্রবণতা এবং এখনকার কবিতার যে সুর হওয়া উচিত, সেটা হচ্ছে যে এই যে প্রকৃতিকে প্রধান করে না দেখলে, প্রকৃতিকে সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে না পারলে আমাদের পৃথিবী অনেকটা অর্থহীন হয়ে পড়ার অবস্থা সৃষ্টি হয়েছে। তো কবিরাও সেই জায়গা থেকে বা শিল্পের অন্যান্য শাখায় সেই জায়গা থেকে আসছে, প্রকৃতিকে প্রকৃতির জায়গায় রেখে এবং মানুষের সঙ্গে প্রকৃতি, মানুষকে নিয়ে প্রকৃতি, মানুষ তার অংশ প্রকৃতির, এইভাবে দেখার একটি প্রবণতা আমরা সেটি মানে লক্ষ্য করছি। সেইটি হচ্ছে কবি জাকির জাফরানের কবিতায় প্রাণের মানে ছোট ছোট অনুষঙ্গকে, তিনি অনুষঙ্গর ভিতর দিয়ে কথা বলার, ছোট পুঁই পাতা কিংবা একটি পাখি কিংবা বরবটি, সবজি, এইগুলোর ভিতর দিয়ে এগুলো অনুষঙ্গ হিসেবে আসছে বিষয়টা, এইটা নতুনত্ব। আমি হচ্ছে এর ভিতর দিয়ে যে একটা কথা বলার প্রবণতা, যে বিষয়টি মানে প্রকৃতিটাই কথা বলে উঠছে। হ্যাঁ, প্রকৃতির একটি ভাষণ কবিতা হাজির হচ্ছে, কবির মধ্য দিয়ে কবি নিজেকে প্রকৃতি হিসেবে হাজির করতেছেন। আল মাহমুদের কবিতায় বাংলা কবিতাকে ঘরে ফেরানোর, বাংলাদেশের কবিতা করে তোলার যে একটি ছবি আমরা পাই, সেই ছবির সঙ্গে বিশেষ করে কবি জাকির জাফরানের জ্যোৎস্না সম্প্রদায়, এই জ্যোৎস্না সম্প্রদায় খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। ক্রান্তি। অবশেষে এ জন্মের অনুগামী হলো কিছু তৃক্ষ প্রবচন। দেওয়ালের শ্যাওলা জন্মানো পিঠে পাতের নীলিমা খেয়ে নিল ভোরের কাকেরা। ছোট ছোট ইগো কথার আড়ালে
কত অজস্র বার যে মসজিদ ভেঙে গেল সে কথা রেখেছি বলে পাতাবাহারের কাছে। আমি তো প্রবাদ পুরুষ নই যে কণ্ঠে ফোটাবো বজ্রধ্বনি, শুধু চোখ কান খোলা রেখে একবার দেখে নিতে চাই স্বর খেয়ে কোন পথে চলে যায় চতুর বিড়াল। এই জ্যোৎস্না সম্প্রদায়ে এমন কিছু বিষয় আছে যেটাকে আমরা আল মাহমুদের ঠিক কবিতার ধারা বলাটাও ঠিক হবে না, কিন্তু সেই কবিতার সঙ্গে একটা সুর থাকলেও এ আবার একটা ব্যতিক্রম জায়গা, যেটা এরপরে কি হইতে পারে এমন ধরনের কিছু ইঙ্গিত আমরা পাইতে পারি। এবং এই সুরটি নানাভাবে আমাদের জন্য, আমাদের কবিতার জন্য স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে। আমরা কবিতার নিরীক্ষার মতো করে বা নিরীক্ষার কথা বললে কবিতাকে নানাভাবে আমরা দলছুট ঘরছুট করার চেষ্টা করেছি। এই কবিতাকে দলছুট ঘরছুট করার যে চেষ্টা, এই চেষ্টা হচ্ছে নিরীক্ষার মধ্য দিয়ে, আঙ্গিকের মধ্য দিয়ে, এবং এটা অনেকটা মানে পশ্চিমা অনুকরণের বা পশ্চিমা ঢং বা নানা দেশের সাহিত্য, নানা দেশের শিল্পের মতো করে তৈরি করার একটা চেষ্টা করা হয়েছে। আসলে শিল্প তো যেটাই যেখানেই হোক সেটা বিশ্বের শিল্প। এখন সেইটা সেই জনপদ বা সেই অঞ্চলের মানুষের হইয়া, প্রকৃতির হইয়াই সে বিশ্বে মেলাবে। কারণ কবিতা শুধু বুদ্ধির জিনিস না, এবং আদতে বুদ্ধির জিনিস না বললেই ভালো হয়। কবিতা আসলে অন্তরকে টান দেওয়ার বিষয়। সেই টানটা আমরা তার কবিতায় অনুভব করি।